দোয়েল টিভি সংবাদে স্বাগতম। সংবাদের সাথে আছি আমি ফারিয়া খানম নাতাশা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জগন্নাথপুরে রাজন হত্যার মূল রহস্য উদ্ঘাটনে পিবিআই। আমাদের সহকর্মী নয়নমণির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ কুবাজপুর গ্রামের হতদরিদ্র আফরোজ মিয়ার পুত্র রাজন মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজনের বাবা আফরোজ মিয়া মহামান্য আদালতের কাছে ন্যায় বিচারের দাবিতে তার ছেলে হত্যার ন্যায় বিচারের আবেদন জানালে মহামান্য আদালত তা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিলেট পিবিআইকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে ১৭ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটের সময় পুলিশ সুপার পিবিআই সিলেট মোহাম্মদ খালেদুজ্জামানের নেতৃত্বে পিবিআই পুলিশ পরিদর্শক কাজী মুক্তাদির হোসেন ও সঙ্গী ফোর্স সহ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ কুবাজপুর গ্রামের ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে গোপনে ও প্রকাশ্যে রানীগঞ্জ ইউপি সদস্য মোহাম্মদ মিলাদ মিয়া ও মানিত সাক্ষী সহ এলাকার অন্যান্য লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। রাজনকে হত্যা করা হয়েছে না অপমৃত্যু সে বিষয়ে অত্যন্ত নিখুঁতভাবে গোপনীয়তার সাথে তদন্ত করেন পুলিশ সুপার পিবিআই সিলেট মোহাম্মদ খালেদুজ্জামান। উল্লেখ্য যে রাজনের বাবা আফরোজ মিয়া বাদী হয়ে একই গ্রামের খলিল চৌধুরী সহ ৮ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২৭৬/২৪ ইং। মামলায় আসামিরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ কুবাজপুর গ্রামের খলিল মিয়া চৌধুরী, রাবেল মিয়া চৌধুরী, সুজন মিয়া, লুবন মিয়া, ছাতির মিয়া চৌধুরী, নাইম মিয়া চৌধুরী, সায়েক মিয়া চৌধুরী ও ইয়াউর মিয়া চৌধুরী। অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের খলিল মিয়া চৌধুরীর বাড়িতে নিয়মিত রোজ কামলা হিসেবে প্রায় ২ বছর যাবৎ কাজ করতেন একই গ্রামের আফরোজ মিয়ার পুত্র দিনমজুর রাজন মিয়া। ইদানিং বিভিন্ন অজুহাতে রাজন মিয়াকে খলিল মিয়া ও তার লোকজন কারণে অকারণে মারপিট সহ নির্যাতন করে আসছে। সে কারণে কাজে যেতে চাইতো না রাজন। গত ৭/৯/২০২৪ ইং তারিখ সকাল ৮ ঘটিকার সময় খলিল মিয়া রাজনের বাড়িতে এসে কাজে যাওয়ার জন্য বললে রাজন কাজে যেতে রাজি হয়নি। এতে খলিল মিয়া রাজনকে জোর করে কাজে নিয়ে যায়। সেখানে নিয়ে শঙ্কর খালি ডরে কাটা ফালানোর জন্য বাধ্য করে। শঙ্কর খালি ডরে কাটা ফেলতে বিলম্ব করায় খলিল সহ তার লোকজন রাজনকে মারপিট করে এক পর্যায়ে সে মারা যায়। বাদী অভিযোগ করে আরও উল্লেখ করেন, আসামিগণ কৌশলে রাজনের লাশ শঙ্কর খালি ডরের পানির নিচে ডুবিয়ে রাখে। দোয়েল টিভি দেখতে ভিজিট করুন www.doeltvonline.com।